قال رسول الله صلى الله عليه وسلم أفضل الناس من ينفع الناس। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখে। তো আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টে আমরা শামিল হতে পেরে খুবই ভালো লাগছে। পাশাপাশি হাসানা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মন এবং মননে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, আবার সেই শিক্ষাকে সহজলভ্য করার জন্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যেই ধরনের সহযোগিতা সাপোর্ট প্রয়োজন সেগুলো প্রস্তুত করার জন্য হাসানা ফাউন্ডেশন বদ্ধপরিকর। তারই আয়োজনের অংশ হিসেবে আমরা গিয়েছিলাম বগুড়াতে, সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান আমরা নির্বাচন করেছি এবং বাচ্চাদেরকে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা কার্যক্রমে নিয়োজিত রয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই আয়োজন। হাসানা ফাউন্ডেশন মূলত কাজ করে শিক্ষা, গবেষণা, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট সহ বহুবিধ কার্যক্রম নিয়ে মূলত হাসানা ফাউন্ডেশনের কাজ। আজকে তারই ধারাবাহিকতায় আমরা মূলত এটা একটা ধারাবাহিক কার্যক্রম এবং এই কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এই বেগুনবাড়ি তথা একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে আজকে আমরা হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে এসেছি এবং এই অঞ্চলের প্রায় 100 জন সিলেক্টেড স্কুল এবং মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টদের মধ্য থেকে আজকে আমরা এই সহায়ক উপকরণ বিতরণ করছি। হাসানা ফাউন্ডেশনের এটাই শেষ সফর এখানে নয়, এটা মাত্র শুরু। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত যারা শিক্ষা সামগ্রীর অভাবে ছিটকে পড়ে যাবে, যারা বাপমা কয়েকটা টাকার জন্য কেবলমাত্র চায়ের দোকানে, গ্যারেজে, বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিয়ে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের যে আমাদের আশা সেই জায়গাটা নিভিয়ে দিবে, এইটা ইনশাআল্লাহ হবে না। হাসানা ফাউন্ডেশন সহ শিক্ষা কার্যক্রমের এই বিষয়ে যারাই সম্পৃক্ত হচ্ছেন আমরা তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রচেষ্টাকে কবুল করেন, যারা এইগুলোর সাথে সহযোগিতা করেছেন আল্লাহ যেন সকলকে উত্তম জাযা খায়ের দান করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্ল্যান হচ্ছে 90,000 গ্রাম থেকে আমরা এই মণিমুক্তাগুলোকে তুলে এনে জাতির সামনে এমনভাবে প্রেজেন্ট করব আগামীর বাংলাদেশে তারা ইসলামের পক্ষে লিড দিবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে হাসানা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদের কাছে আমরা যে অনুরোধ করব, আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের সূচনা মাত্র। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাদের সাথে আমাদের পরিচয় হলো, আপনাদেরকে আমরা জানলাম, আপনাদের সাথে আমাদের একটা নেটওয়ার্ক, একটা বন্ডিং তৈরি হলো। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের আরও অঞ্চলে যাব এবং আমরা যদি দেখি আপনাদের এখানের মধ্যেও আমরা যেই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি, যদি এটার ভালো ফলাফল এখান থেকে আসে, আমরা যদি দেখি এখান থেকে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে, ইন ফিউচারেও আমরা এরকম আরও অসংখ্য প্রোগ্রাম নিয়ে, অসংখ্য প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, যদি আপনারা আমাদের ডাকে সাড়া দেন। তা আমরা যদি আবারও নতুন কোনো শিক্ষা প্রজেক্ট নিয়ে মুসলিম উম্মার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নিয়ে আপনাদের সামনে আসি, আপনারা কি আমাদেরকে সাপোর্ট দিবেন? আমরা এতটুকু আশ্বস্ত হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন এবং হাসানা ফাউন্ডেশন যে লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছে, আমাদের প্ল্যান আমরা বাংলাদেশের প্রতিটি কর্নারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। উই উইল টাচ দ্য এভরি কর্নার অফ আওয়ার বিলাভড কান্ট্রি বাংলাদেশ ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে এবং হাসানার জন্য আপনাদের সবার কাছে মনের গহীন থেকে দোয়া কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।